বাচ্চা খাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা কিছুতেই খাচ্ছে না, ম্যাডাম একটা টনিক লিখে দিন। এটা একটা খুব কমন রিকোয়েস্ট আমি পাই আমার ওপিডিতে। মায়েদের আমি একটা জিনিসই বলবো যে এটা কি সত্যিই কি কোনো সমস্যা? আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। বাচ্চাকে খাওয়াটা কিন্তু শেখাতে হবে, বাচ্চা কিন্তু নিজে থেকে খাবে না। আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি? প্রথম কথা, আমাদেরকে একটা ওদের খাওয়ার রুটিন তৈরি করে দিতে হবে। সারাদিনের মধ্যে দেখতে হবে যে বাচ্চা কী কী নিউট্রিশিয়াস খাবার খাচ্ছে। চকলেট, চিপস, কুরকুরে এগুলো তো একদমই বাদ খাওয়ার থেকে। খাওয়ার টাইমের আগে যদি আপনারা বাচ্চাদেরকে এগুলি খাবার দেন তাহলে কিন্তু ওদের খিদেটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, খাওয়ার সময় কিন্তু মোবাইল ফোন একদমই দেওয়া যাবে না। ওকে বোঝাতে হবে যে খাওয়াটাও একটা এনজয় করবার একটা জিনিস, যেমন খেলাটা একটা এনজয় করবার মতন জিনিস। আপনাদেরকে সাথে বসে খেতে হবে, খেয়ে দেখাতে হবে যে কি করে খাবারটা খেতে হয়, কি করে চেবাতে হয়। এবং শেষ জিনিসটি হলো, বাচ্চাকে খাওয়ার জন্য জোর করা যাবে না। যেই সময় বাচ্চা খেতে চাইবে সেই সময়ই বাচ্চাকে খাওয়াতে হবে। এইগুলি করে দেখুন, তাহলে বোধহয় আর টনিকের প্রয়োজন হবে না। যদি দেখছেন যে কোনো কারণে এসব কিছু করার পরেও বাচ্চা একদম খাচ্ছে না, বাচ্চার ওজন খুব কমে যাচ্ছে বা বাচ্চার অন্যরকম কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু নিকটবর্তী হাসপাতালে এসে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।